ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিং এর সময় হাত ব্যাগে যে ম্যাগাজিন ধরা পড়েছে সেটি নিজের লাইসেন্স করা বৈধ আগ্নেয়াস্ত্রের বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রবিবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জানান, ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়। ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে রবিবার সকালে মরক্কোর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই উপদেষ্টা। তার ফ্লাইট ছিল সকাল 6:50। ভোরে ব্যাগ চেকিং এর সময় ম্যাগাজিনটি ধরা পড়ে। আসিফের ব্যাগে ম্যাগাজিন পাওয়া নিয়ে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে নানা সমালোচনা। এমন সমালোচনার পর গন্তব্যে পৌঁছে বাংলাদেশ সময় রাত 9টার দিকে ফেসবুক পেজে পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন আসিফ মাহমুদ। সেখানে তিনি লিখেছেন, ভোরে ফ্লাইট ছিল, প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়, যেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি। বিষয়টি সম্পূর্ণ আনইনটেনশনাল। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব ভাই? ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্য এটা আলোচনার খোরাক বটে। আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানের নেতৃত্বের উপর যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্স অস্ত্র রাখা। সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর তা চাপ দিয়ে সরিয়ে ফেলার অভিযোগ ওঠা প্রসঙ্গে এই উপদেষ্টা বলেন, চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনার পর আমি টিম সহ টানা 10 ঘন্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এত কিছু ঘটেছে। নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.